ভোটার তালিকা নিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেয়া হ্যারাসমেন্ট, এর উপর দাঁড়িয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশন আর তার এই স্বেচ্ছাচারী ইলেকশন কমিশনার ভ্যানিশ কুমার যা যা করছিলেন অপকীর্তি, আজ মহামান্য সুপ্রিম কোর্ট আবার হস্তক্ষেপ করে নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে যে আপত্তিটা যাচ্ছে সেই আপত্তিতে তারা মান্যতা দিলেন। যেমন কাউকে যদি বাদ দিতে হয় তার নির্দিষ্ট কারণ জানাতে হবে কমিশনকে। আবার এসআইআর নিষ্পত্তিতে ট্রাইব্যুনালের কথা চলে এলো, অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল হতে পারে। এবং নির্বাচন কমিশন, এটা তো নির্বাচন কমিশনের প্রতি পূর্ণ অনাস্থা। মহামান্য সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। সেই কারণেই জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্ব জুডিশিয়ারির হাতে তুলে নিতে হচ্ছে। এবং কমিশনের এখতিয়ারেও সুপ্রিম কোর্ট তার একটা লক্ষণ রেখার মতো টেনে দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া ওই হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপে, মুখে, ফোনে ফতোয়া, নির্দেশ এসব আর চলবে না। এবার এসআইআর এর যে প্রক্রিয়াটা, তাতে বাধাহীন ত্রুটিমুক্ত রাখায় রাজ্য সরকার যে কথাগুলো বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তাতে এই সর্বোচ্চ ন্যায় আদালত। এবং ভোটের আগের দিন পর্যন্ত এই অ্যাডজুডিকেশন চলবে। ফলে এটা পুরো নির্বাচন কমিশনের কাছে একটা বড় ধাক্কা। এবং যেটা বাংলা থেকে যে দাবি উঠছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যেটা করেছেন, যে যে পয়েন্ট তুলে ধরেছেন, সুপ্রিম কোর্ট আজ আবার তাতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্ট কাজকে আরো ধাক্কা দিলেন।